আজকে যেটা করব সেটা হচ্ছে টু ফেজ সিমপ্লেক্স মেথড। এর আগে আমরা যেটা করে এলাম যে এলপিপি সলভের জন্য আমরা নর্মাল গ্রাফিক্যাল মেথড ইউজ করছি। দেন গ্রাফিক্যাল মেথডের পর আমাদের কাছে থাকছে হচ্ছে সিমপ্লেক্স মেথড। এবার সিমপ্লেক্স মেথডের যে অ্যালগোরিদম, সেম অ্যালগোরিদম ইউজ করছি, কিন্তু সেখানে আমরা গিয়ে দেখলাম আর্টিফিশিয়াল ভেরিয়েবল টেকনিক্স আছে আমাদের কাছে, অথবা তার সঙ্গে আমরা যেটাকে ইউজ করছি দ্যাট ইজ বিগ এম। তাই ওর মেথডটার নাম হচ্ছে বিগ এম মেথড। এবার এই আর্টিফিশিয়াল ভেরিয়েবল টেকনিক্স এর মধ্যেই আমাদের ইনক্লুড হয়েছে যেটা দ্যাট ইজ কল্ড দ্য টু ফেজ সিমপ্লেক্স মেথড। এবার টু ফেজ সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে সেটা আমরা দুটো ফেজে প্রবলেমটা সলভ করব। তার আগে একটা প্রবলেম আমরা চেক করব, যেখানে গিয়ে দেখবো যে আমাদের কাছে টু ফেজে গেলেও আমরা প্রবলেমটাকে সলভ করে উঠতে পারছি না, দ্যাট মিনস অপটিমাল সলিউশন আমাদের কাছে আসছে না। তো একবার বরং সেটা একটু দেখা যাক। সাপোজ আমাদের প্রবলেমটা আছে ধর এরকম, ম্যাক্সিমাইজ z is equal to that is 5x1 plus 3x2 and subject to যেটা করা আছে that is 2x1 plus x2 less than equal to 1, x1 plus 4x2 greater than equal to 6. As usual আমাদের কাছে x1, x2 greater than equal to 0. Now we can convert that given problem into a standard form. এবার স্ট্যান্ডার্ড ফর্মে করার জন্য কি করব না, we can add the slack variable, we can add the surplus variable, we can add the artificial variable. Now when there is the less than equal to, that means we have to add the slack variable. আমরা কিন্তু শুধু slack variable ইউজ করব যখন লেস এ থাকবো, এবং যখনই গ্রেটার দ্যান থাকছে ইকুয়াল টু, তখন আমরা কিন্তু সেখানে ইউজ করছি সারপ্লাস প্লাস আর্টিফিশিয়াল। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে যেতে গেলে আমরা আগে চলে যাই অবজেক্টিভ ফাংশনটা নয়, আমরা চলে যাচ্ছি ধর এখানে সাবজেক্টিভ কনস্ট্যান্ট গুলোতে লিখছি। সো সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড ফর্মে ঢুকলে আমার কাছে প্রথমটা আছে হচ্ছে কনস্ট্যান্টটা লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এটা আমার কাছে হয়ে যাবে 2 অফ x1 প্লাস x2। যেহেতু লেস দ্যান ইকুয়াল টু আমরা ইন্ট্রোডিউস করলাম s1 স্ল্যাক। দেন পরেরটা হচ্ছে আমাদের কাছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তার মানে এখানে আমরা সারপ্লাস ইন্ট্রোডিউস করব প্লাস আর্টিফিশিয়াল। স্ল্যাক হলে প্লাস আর সারপ্লাস হলে আমরা কি করছি না এটাকে মাইনাস করব সারপ্লাসটাকে, কিন্তু আর্টিফিশিয়ালটাকে আমরা প্লাসে আনবো। অ্যাজ ইউজুয়াল যেহেতু আমাদের কাছে চারটে চলে এসছে, তাই এটাকে আমরা লিখছি s1 x1 x2 s1 s2 a1 সবকটাই আমাদের কাছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। নাও এইবার যে মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ ফাংশন যেটা আমরা এখানে লিখতে যাচ্ছি, ভালো করে দেখ, দ্যাট ইজ ম্যাক্সিমাইজ অফ জেড। আমরা এটাকে ধর সাপোজ স্ট্যান্ডার্ড ফর্মটাকে স্টার্ট দিয়ে করলাম। যে কটা আমাদের কাছে ছিল x1 প্লাস x2 প্লাস আর কি কি এসছে আমাদের কাছে s1 প্লাস আমাদের কাছে s2 এসছে, দেন a1। এবার প্রত্যেকটার কোএফিসিয়েন্ট গুলোকে লিখছি, ভালো করে লক্ষ্য কর। x1 এর কোএফিসিয়েন্ট দ্যাট ইজ 0, x2 এর কোএফিসিয়েন্ট দ্যাট ইজ অলসো 0, s1 এর কোএফিসিয়েন্ট দ্যাট ইজ অলসো 0, s2 এর কোএফিসিয়েন্ট দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0, এক্সেপ্ট the artificial variable, এটার কোএফিসিয়েন্টটাকে নেওয়া হলো -1 ইন দ্য কেস অফ টু ফেজ সিমপ্লেক্স মেথড। আমরা কোন রকম থিওরিতে যাচ্ছি না, এটা হচ্ছে স্টার্টিং আমাদের কাছে অবজেক্টিভ ফাংশনটা স্ট্যান্ডার্ড ফর্মে এলে আমাদের কাছে এই ফর্মে এলো, অর্থাৎ একমাত্র আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলো আমাদের কাছে যা থাকবে সেগুলোর কোএফিসিয়েন্ট গুলো -1 নেব, বাকি অল দ্য আদার ভেরিয়েবলস স্ল্যাক সারপ্লাস অর দ্য ডিসিশনস
all have the coefficient 0 in the objective function. Then আমাদের কাছে initial basic feasible solution তৈরি হবে. So first of all, initial basic feasible solution. এবং সলিউশনটা আমাদের কাছে কি আসবে? আমরা আগের দিনও দেখেছি যখন বিগ এম এ গেছিলাম আর্টিফিশিয়াল ভেরিয়েবলে, আমাদের কাছে কিন্তু প্রথমেই শুরু হয়ে যায় যে x1 আর x2, অর্থাৎ ডিসিশন ভেরিয়েবল গুলোকে আমরা 0 ধরবো। তাহলে এখানেও আমরা তাই করছি। 2x1 তার মানে 20 প্লাস 0, তার মানে s1 ইজ ইকুয়াল টু আমার কাছে আসছে 1। মোর ওভার, যেখানে আমার কাছে সারপ্লাস ভেরিয়েবল আছে, ডিসিশন ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল, সেগুলোকেও সবকটাকে 0 ধরবো। তাহলে আমাদের কাছে আরো একটা যেটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল, তার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনে এসে গেল 6। নাও উই ক্যান প্রসিড টু দ্য simplex method, that is also known as the two phase at that moment. Okay, এই অবধি ঠিক আছে সুরজিৎ? স্মৃতি বল, রূপা? ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। हाँ सर। সাউন্ড আসছে না কেন? আমি কোনো সাউন্ড পাচ্ছি না। স্যার ঠিক আছে। सभी लोग बोले हैं सर। সুরজিৎ একটু কথা, সুরজিৎ বা কেউ একটু কথা বলবি? 1 মিনিট। सुनाई दे रहे सर? না, সাউন্ড পাচ্ছি না আমি। हेलो। স্যার আমরা সবার কথা আমার কথা কি শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে রে? স্যার আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, শোনা যাক না যাক, আমার কথা যদি শোনা যায়, তোরা একটু চ্যাটে বলবি আমাকে শোনা যাচ্ছে কিনা। ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপাতত আমি করছি, তারপর যদি আটকায় তোদের কিছু তখন আমাকে না চ্যাটেই বলবি। সো নেক্সট আমরা যেটা প্রসিড করছি, তাহলে একবার এখানে আমরা সেরকম ভাবেই টেবিলটায় যাই। সিবি, তারপরে আমাদের কাছে আসবে বি, তারপরে আসছে আমাদের কাছে এক্স বি, যে কটা ভেরিয়েবলস আছে x1, x2, s1, s2 and a1. ফাইনালি আমরা যেটা ফাইন্ড আউট করব, দ্যাট ইজ কল্ড দ্য মিনিমাইজ অফ xb ডিভাইডেড বাই, এই মুহূর্তে কোনটা আসছে তো আমরা জানি না। সো নেক্সট এখানে এগোনো যাক। তাহলে xb এর উপরে আমরা লিখছি সিজে। সিজের রেসপেক্টে এখানে কিন্তু আমাদের অবজেক্টিভ ফাংশনটা মজার, সব কটা 0 এক্সেপ্ট দ্য আর্টিফিশিয়াল। তাহলে 0 0 0 0 -1, এই হলো। দেন আমরা এগোই। এবার আমাদের কাছে স্টার্টিং হবে কোনটা দিয়ে? স্ল্যাক দিয়ে আর আর্টিফিশিয়াল দিয়ে, যে দুটো আমাদের কাছে ইনিশিয়াল বেসিক ফিজিবল এসছে। তাহলে আমরা এখানে স্টার্ট করছি, দ্যাট ইজ s1, দ্যাট ইজ a1। অবভিয়াসলি s1 এর আমার কাছে কত? দ্যাট ইজ 0, আর a1 এর কত? -1। xb এর ক্ষেত্রে যদি যাই, দ্যাট ইজ আওয়ার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, দ্যাট মিন্স 1 আর 6। x1 এ যাচ্ছি, এইবার আমাদের ওই রোটার দিকে তাকাবো, 2 1, তার মানে এটা হবে আমার কাছে 2, then x2 is equal to 1, then s1 is equal to 1 except all, এখানে আর কিছু নেই, তাই 0 0। নেক্সট এটাতে এলো 1 4, s1 আমার কাছে 0, s2 আমার কাছে -1, a1 আমার কাছে 1।
তাহলে এইবার আমরা যেটা যাব, দ্যাট ইজ কল্ড দ্য জেড। ওকে, সো আমরা শুরু করছি এখানে জেড দিয়ে। জেড আমরা প্রথমেই যেটা পাচ্ছি 0 আর এখানে -6, দেন দ্যাট ওয়ান 0 মানে -1 মানে -4 0 +1 -1। তাহলে জেড মাইনাস সিজে এইটা ক্যালকুলেট করলে এখানে তো আমাদের কাছে কিছু আসবে না, এইটাতে আসছে -1 -4 0 1 আর 0। তাহলে অবভিয়াসলি আমাদের কাছে নেগেটিভ ভ্যালু রয়েছে, এবং নেগেটিভ ভ্যালু কোনটা রয়েছে না মিনিমাম নেগেটিভ ভ্যালু, দ্যাট ইজ -4। এটা সব থেকে মোস্ট নেগেটিভ। তার মানে আমাদের যে কি কলাম সেটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা প্রসিড করি এইবারে আমাদের কি রোয়ের জন্য, তার মানে এটাকে x2 দিয়ে আমরা ডিভাইড করছি। তাহলে x2 দিয়ে ডিভাইড করলে আমাদের কাছে আসছে হচ্ছে প্রথমটা 1/1, 1/1, তার মানে 1, আর তার পরেরটা আসছে হচ্ছে 6/4, দ্যাট মিনস 1.5। তাহলে অবভিয়াসলি মিনিমাম কোনটা, দ্যাট ইজ মিনিমাম। তার মানে আমাদের যদি কি রোটাকে চেক করি, দ্যাট ইজ আওয়ার কি রো। তার মানে আবার আমাদের কাছে কি এলিমেন্ট ফেরত এলো, সো দ্যাট ইজ আওয়ার কি এলিমেন্ট 1। তাহলে আবার আমরা প্রসিড করতে পারি। তার মানে কে বেরিয়ে যাবে, s1 আউট হয়ে যাবে এবং ইন করবে কে না x2। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের এই মুহূর্তে এখানে যেটা হবে সেটা হচ্ছে x2 ইন করলো, a1 যেমন ছিল x2 হচ্ছে আমাদের কাছে 0, a1 এর হচ্ছে -1, দেন এখানে আমাদের কাছে x2 যেটা হচ্ছে সেটা কত 1, আর a1 কত 2। ওকে, এইবার একটু চেক করব আমরা এইগুলো, এখান থেকে একবার একটু চেক করতে হবে। এটা আমার কাছে যেহেতু, তাহলে 1/1 প্রত্যেকটা 1, এটাও আমার কাছে 2, যেহেতু প্রত্যেকটাই 1 দিয়ে ডিভাইড হচ্ছে তাই এটাতে কোনো প্রবলেম নেই। 1 0 0। এখানে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে এটার জন্যে কি রেশিওটা এসে গেছিল 4/1, 4/1। তাহলে 6 - 1, মানে এটা আমি জাস্ট ছোট্ট করে একবার লিখছি, 6 - 1 ইন্টু 4/1, মানে সোজা কথায় 4 মাইনাস হবে প্রত্যেকটা থেকে হিসেব করতে গেলে। সো দ্যাট ইজ 2। 1 থেকে বাদ যাচ্ছে হচ্ছে এটায় 4 দুগুণে 8, মানে -7। এটা তো অবভিয়াসলি 0। এটা 0 থেকে বাদ যাবে হচ্ছে 4, দ্যাট মিনস -4, -1 থেকে বাদ যাবে 0, সো দ্যাট ইজ -1, আর এটাও আমার কাছে থাকবে 1। তাহলে এটা ধরে প্রসিড করলে আমার কাছে এইখানে আসছে হচ্ছে নেক্সট জেড। সো জেড যদি এটাকে কাউন্ট করি তাহলে আমাদের কাছে এটা হচ্ছে 0, তার মানে -2। নেক্সট ওয়ান +7 0 4 1 -1। ওকে, আর জেড মাইনাস সিজে, তাহলে ওটা -2, এটা আমার কাছে 7, এটা 0 থেকে 0, 4 থেকে 0 4, 1 থেকে 0 1, -1 থেকে -1 0। এবার তাকিয়ে দেখি আমাদের কাছে একটাও কিন্তু
জেড জে মাইনাস সি যেতে নেগেটিভ কোনো ভ্যালু নেই, অথচ আমাদের কাছে যে ম্যাক্সিমাইজেশন এসছে দ্যাট ইজ নেগেটিভ। তাকিয়ে দেখ, এটা আমাদের কাছে এসছে হচ্ছে নেগেটিভ। মোর ওভার আমাদের যে টেবিল আছে, টেবিলে কিন্তু এখনো যেটা এক্সিস্ট করছে সেটা হচ্ছে A1, অর্থাৎ আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বলবো, সিন্স অল দ্য zj minus cj greater than equal to 0 and optimal or optimum feasible solution to the auxiliary, যেটা আমাদের কাছে auxiliary হয়, LPP is obtained, করা হয়ে গেছে। ওকে, বাট ম্যাক্সিমাইজ অফ জেড, দ্যাট ইজ অলসো স্টার, আমরা ওটাকে স্টার দিয়ে লিখেছিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু -2, দ্যাট মিনস লেস দেন 0, অ্যান্ড এটা যেমন একটা, অ্যান্ড দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল দ্যাট ইজ A1 is in the basis at a পজিটিভ লেভেল, এটাকে পজিটিভ লেভেল বলা হয়। ওকে, সো আমরা যেটা বলবো, দ্য অরিজিনাল এলপিপি, এখানেই বলে দেবো, দ্য অরিজিনাল এলপিপি does not possess any feasible solution। তার মানে যেহেতু এখানে আমাদের কাছে রেজাল্টটা এসে গেল -2, অ্যান্ড মোর ওভার যেটা আমাদের কাছেও এসে গেল যে A1 বা আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা এখনো পজিটিভ লেভেলে এক্সিস্ট করছে, তাই এটা যতই আমরা টু ফেজ সিমপ্লেক্স ধরে এগোই না কেন, আমরা এখানে কোনো ফিজিবল সলিউশন পাবো না অফ দ্য অরিজিনাল এলপিপি। তার মানে টু ফেজ ধরে এগোতে গেলে আমাদের স্টার্টিং এই এটা বুঝে নিতে হবে যে যেমন আমরা স্ল্যাক নিচ্ছি, সারপ্লাস নিচ্ছি, আর্টিফিশিয়াল নিচ্ছি, নেব, বাট স্টার্টিং এই অবজেক্টিভ ফাংশনে অল দ্য আদার ডিসিশন ভেরিয়েবলস প্লাস সারপ্লাস প্লাস স্ল্যাক হ্যাজ দ্য কোএফিসিয়েন্ট 0 এক্সেপ্ট দ্য আর্টিফিশিয়াল ভেরিয়েবল হ্যাজ দ্য কোএফিসিয়েন্ট -1। এইটা হচ্ছে আমাদের টু ফেজের একটা প্রবলেম দেখলাম, যেখানে আমরা অপটিমাল সলিউশন নাও পেতে পারি। দেখি সুরজিৎ, একবার কথা বলতো, শুনতে পাই কিনা তোর কথা, মনে হচ্ছে বা শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ আমার এবার কথা শোনা, শোনা হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে, নে, ঠিক আছে। আরে মাঝে মাঝে হঠাৎ কোনো কোশ্চেন থাকলে সেটাও তো আমি ওভারকমপ্লিট করে বেরিয়ে যেতে হবে না, ওভার হিয়ার করে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটায় ঢুকছি সেটা হচ্ছে একই টাইপের অনেকটা, দ্যাট ইজ ম্যাক্সিমাইজ অফ জেড ইজ ইকুয়াল টু 5 of x1 minus 4 of x2 plus 3 of x3, subject to 2x1 plus x2 minus 6x3 is equal to 20. Another one, 6x1 plus 5x2 plus 10x3 less than equal to 76. Then 8x1 minus হবে minus 3x2 plus 6x3 less than equal to 50. As usual, x1, x2, x3 greater than equal to 0. দেখ, এখানে আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু নেই কিছু, কিন্তু ইকুয়াল টু আছে, তার মানে আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেব। ওকে, তাহলে এখানে আমরা স্টার্টিং যেটা করছি
যে আমরা স্ট্যান্ডার্ড এলপিপি তে যখন যাব, স্ট্যান্ডার্ড ফর্মে যাব, এখানে কথাটা একবার একটু বলে দিই যে কিভাবে আমরা লিখবো যদি কখনো লিখতে হয়। অ্যাসাইনিং আ কস্ট that is -1 to the artificial variable. আর্টিফিশিয়াল ভেরিয়েবলে আমরা যেটা কস্ট অ্যাসাইন করছি দ্যাট ইজ -1 and the cost 0 to the other variables. The objective function in the standard form. আমরা প্রথমে অবজেক্টিভ ফাংশনটা না করে আগে যেটা করি সাবজেক্ট টু কনস্ট্যান্ট গুলোকে দেখে নিই কি আসছে। সাবজেক্ট টু প্রথমটা আমার কাছে আসবে হচ্ছে 2 of x1 plus x2 minus 6x3, obviously একটা artificial, that is a1 is equal to 20. Then 6x1 minus minus না plus 6x1 plus 5x2 plus 10x3, যেহেতু লেস দেন তার মানে আমাদের কাছে আসবে হচ্ছে স্ল্যাক, তার মানে 76। আরো একটা হচ্ছে 8x1 minus 3x2 plus 6x3, আবার একটা স্ল্যাক, দ্যাট ইজ 50। তাহলে অবজেক্টিভ ফাংশনটা আমাদের কাছে লিখতে পারি আমরা ম্যাক্সিমাইজ অফ জেড ইজ ইকুয়াল টু 0 ইন্টু x1 plus 0 into x2 plus 0 into x3 plus 0 into s1 plus 0 into s2 এবং -1 of a1, যেহেতু আমাদের আর্টিফিশিয়ালটা এটা, এবং ফাইনালি অবশ্যই যেটা আমাদের লিখতে হবে x1 x2 x3 s1 s2 a1 all are greater than equal to 0. সো আমরা এবার একটু প্রসিড করি, সেটা হচ্ছে আমাদের যে সিমপ্লেক্সটা আছে। অবভিয়াসলি আমরা সিবি থেকে শুরু করছি, দেন বি, দেন এক্স বি, দেন x1 x2 x3 a1 s1 s2। মাথায় রাখতে হবে বারবার আমাদের লাস্টে কিন্তু কোনোভাবেই যেন আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা পজিটিভ লেভেলে না থাকে। আমাদের স্ল্যাক বা সারপ্লাস থাকতে পারে কিন্তু আর্টিফিশিয়াল যেন না ঢোকে। স্ল্যাক বা সারপ্লাস থাকলে আমরা কি করব না ওটাকে অবসলিউট করে বাকি যেটা ঢুকছে না যে ডিভিশন ভেরিয়েবল সেটাকে 0 করে দেবো তার ক্যালকুলেশনটা, কিন্তু আর্টিফিশিয়াল যেন কোনোভাবে না থাকে। দেন এক্স বির জায়গায় সিজে, এটা তো অবভিয়াসলি 0 0 0, আর্টিফিশিয়ালটা -1 0 0। এইবার আচ্ছা এখানে আমাদের কাছে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা ফাইন্ড আউট করা হয়নি। আমরা এখানে যাই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন। প্রথমে x1 x2 x3 x3 চললে a1 আসছে আমাদের কাছে 20, তারপরেরটায় s1 আসছে 76, তারপরেরটায় s2 আসছে 50। তাহলে এখানে আমাদের স্টার্টিং হবে a1 s1 s2, a1 এরটা -1, এটা 0, এটা 0। এটা হচ্ছে আমাদের কাছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে করি দেখতেও বেটার লাগবে, 20 76 50। অবভিয়াসলি এখানে এটা হচ্ছে আমাদের 2 1 -6 1 0
0, এটা পরেরটা হচ্ছে 6 5 10 0 s1 1 s2 0, তারপরেরটা হচ্ছে 8 -3 6 0 0 1, hence proceeding with the zj. দেখা যাক। সো zj মানে আমাদের কাছে তো ভেরি ইজি, দ্যাট দ্য ফার্স্ট ওয়ান -20, তারপরেরটা -2 -1 6 1 না -1 0 0, আর zj মাইনাস cj যদি কাউন্ট করি -2 -1 6 0 0 0, তার মানে আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল মোস্ট নেগেটিভ আসছে, তাহলে দ্যাট ওয়ান ইজ আওয়ার কি কলাম। আমরা একটা কি কলাম পেয়ে গেলাম। তাহলে কি কলাম ধরে এগোলে আমাদের কাছে x1 দিয়ে আমরা ডিভাইড করছি। যদি x1 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাচ্ছে 20/2, দ্যাট মিনস 10, তারপরেরটা হচ্ছে 76/6, যেটার মানে হচ্ছে 12.66, আর তারপরেরটা হচ্ছে 50/2, না 50/8, তার মানে হচ্ছে কি 6.25। দেখ, তার মানে আমাদের কাছে এইটা এসে গেল এবারে হিরো। সো দ্যাট ইজ আওয়ার হিরো। তার মানে আমাদের কাছে কোনটা হচ্ছে এলিমেন্ট, দ্যাট ইজ আওয়ার কি এলিমেন্ট। তার মানে এবার আমরা x1 কে ইন করাবো, s2 কে বার করে দেবো। তাহলে তাই করা যাক। তাহলে এখানে আমরা a1 যেমন ছিল রাখলাম, দেন s1 যেমন ছিল রাখলাম, -1 0, আর এটা হচ্ছে আমাদের ইন করছে x1, আর x1 ইন করা মানে সেটারও কোএফিসিয়েন্ট হচ্ছে 0। এবার এখানে যা যা রেজাল্ট আসছে ফার্স্টেরটা চেক করা যাক। প্রথমটা আসছে আমাদের কাছে হচ্ছে 50/8, দ্যাট মিনস 25/4, 2 দিয়ে ডিভাইড করলে 1, অবভিয়াসলি এই দুটো আমাদের কাছে 0 হবে, তাই আগে থেকে লিখে দিচ্ছি। সো -3/8, then 6/8, that means 3/4, 0 0 1/8। আমি এখানে আর তোদের ক্যালকুলেশনটা করছি না, জাস্ট ক্যালকুলেশনটা না করে এমনি বলছি যে জিনিসটা কি কি আসছে ভ্যালুগুলো। অবভিয়াসলি তার মানে এখানে যে যে ভ্যালুগুলো আসবে, আমি প্রথমে এটাই যাচ্ছি 15/2, তারপরেরটা হবে 7/4 -15/2, তারপরেরটা 1, তারপরেরটা 0, তারপরেরটা -1/4, এটাই হবে 77/2, 29/4, that is 11/2, that is 0, that is 1, that is -3/4। তাহলে এবার আমরা আবার zj মাইনাস cj তে যাব। zj আমাদের কাছে কি কি আসছে, 15/2 -15/2, then 0, then -7/4, then 15/2, then -1, 0, plus 1/4. So zj minus cj কি ভ্যালু আসছে, এটাই আসছে আমাদের কাছে 0, এটা আসছে -7/4, এটা আসছে 15/2, এটা আসছে 0, এটাও 0, এটাও 1/4।
তাহলে এখনো পর্যন্ত আমাদের কাছে নেগেটিভ ভ্যালু এক্সিস্ট করছে। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ফর x2। হ্যাঁ, এটা x2 এর জন্য। তাহলে আবার আমাদের কাছে যদি ক্যালকুলেট করা হয় তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি কলাম। তাহলে আমরা একবার কি রোটাকে ফাইন্ড আউট করার জন্য এখানে যাই, মিনিমাম অফ xb বাই x2, সেটার ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসবে 3/7। দেখ, এটা অ্যাজ ইউজুয়াল মাইনাস, তার মানে এটা তো আমরা প্রথমেই অফ করে দিচ্ছি। এটা আসছে আমাদের কাছে 30/7, আর এটা আসছে 154/29। তার মানে আমাদের কাছে মিনিমাম হচ্ছে এইটা, 7 দিয়ে ক্যালকুলেট করলে 4 পয়েন্ট সামথিং, আর এটাকে ক্যালকুলেট করলে আরো অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের হয়ে যাচ্ছে যেটা, দ্যাট ইজ দ্যাট ওয়ান। সো দ্যাট ইজ আওয়ার কি রো। ওকে, তাহলে আমাদের কি এলিমেন্ট এসে গেল, দ্যাট ওয়ান, 7/4। দেন আমরা তাহলে আবার একটু প্রসিড করি। সিমপ্লেক্সে কিন্তু কিছু করার নেই, এগোতে হবে। তাহলে a1 আউট হয়ে গিয়ে আমাদের ইন করলো হচ্ছে x2, s1 ছিল, x1 ছিল, s প্রত্যেকটারই কিন্তু আমাদের কাছে কত, 0। মজা। আর এইটা তো আমাদের ডিভাইড করে করে যেটা আসছে সেইগুলো জাস্ট আমি ভ্যালুগুলোকে এখানে লিখছি। 30/7, 52/7, 55/7। এখানে যা যা আসছে 0, 0, 1, এটা তো অবভিয়াসলি এইটা 1 হবে। আর এখানে আমাদের কাছে এটাও তো 0, এটাও তো 0 হওয়ার কথা, তাই তো? এটাও 0, এটাও 0। কিন্তু এখানকার বইতে যে জিনিসটা আছে সেটা আমার কাছে একটু অবাক লাগছে ক্যালকুলেশনে। অতএব এটা একবার একটু ক্যালকুলেট করতে হবে। 29/4 আমাদের রেজাল্টটা কি, 20 এটার ক্ষেত্রে 29/4 ডিভাইডেড বাই 7/4। তার মানে আমাদের যে এটা আসছে 29/7। 29/7 এটা 0ই আসবে। এটা কোনো কারণে এখানে বইতে ভুল করা আছে, ঠিক আছে? এটা তো 0 করার জন্যই আমরা করব। সো নেক্সট এখানে যদি প্রসিড করি তাহলে এর পরেরটা হচ্ছে আমাদের কাছে -30/7, 256/7, -6/7, then 4/7, -29/7, then 3/4, 0, 1, 0, and -1/7, 2/7, 1/14। ওকে, সো এইবার দেখ আমরা যদি জেড জেটাকে ফাইন্ড আউট করি, আমাদের কাছে জেড জে কি আসছে। মজা হচ্ছে জেড জে আমাদের কাছে আসছে 0, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং 0, এবং জেড জে মাইনাস সি জে এটাকেও যদি ক্যালকুলেট করি অবভিয়াসলি 0। এইখানে আমাদের কাছে একটাই শুধু আসবে, এটা মাইনাস কত এসছিল, 0 থেকে -1 মানে কত, এটা +1, +1, 0, 0। তার মানে কোনো নেগেটিভ নেই।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কোনো নেগেটিভ নেই, অথচ আমাদের ভ্যালু এসছে 0, যেটা তো কখনোই হতে পারে না। আমরা এখানে যে কথাটা লিখব সেটা অনেকটা এরকম, সিন্স zj minus cj greater than equal to 0, an optimum solution to the auxiliary LPP has been obtained. But maximum of z, that is equal to 0, with no artificial variable in the basis. কোনটা? আমরা যদি এটার দিকে তাকিয়ে দেখি, দেখ একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ইন দ্যাট পজিশন নেই, তাহলে আমরা সেকেন্ড ফেজে যেতে পারি। সো উই গো টু দ্য ফেজ 2। হেন্স এই যে পুরো কাজটা এখানে আমরা করলাম, এটাকে এখানে বলবো ফেজ 1। এই পুরোটাকে আমরা বলবো ফেজ 1। তাহলে চল আমরা ফেজ 2 তে এগোই। নাও দ্যাট ইজ আওয়ার ফেজ 2। ফেজ 2টা কি করব? কনসিডার দ্য ফাইনাল সিমপ্লেক্স টেবিল, অর্থাৎ এর আগেই যে টেবিলটা আমরা করেছি ইন ফেজ 1। নাও উই হ্যাভ টু কনসিডার দ্য অ্যাকচুয়াল কস্ট, আমাদের অ্যাকচুয়াল যে কস্ট গুলো আছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিসিশন ভেরিয়েবলস, associated with the original decision variables, আমরা সেইগুলোকে নিয়ে এবারে কাজ করব। ওয়ান্স মোর আমরা কি করব? ডিলিট দ্য কলাম অফ আর্টিফিশিয়াল ভেরিয়েবল, আমাদের যে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের যে কলামটা আছে A1, সেটাকেও ডিলিট করে দেব, as it is eliminated in the phase 1। তাহলে আমাদের যে টেবিলটা তৈরি হবে সেটা এই রকম, CB, then B, then XB, then X1, then X2, then X3, then S1, then S2। ফাইনালি তো আমরা ফাইন্ড করব XB ডিভাইডেড বাই কি আসবে। আর এখানে আমরা যদি সিজেটাকে কাউন্ট করি, একদম প্রথমেই আমাদের কাছে চলে যেতে হবে। আমাদের কি কি ছিল? 5 মাইনাস 4 3, 5 মাইনাস 4 3। সো এখানে যেটা আসবে 5 মাইনাস 4 3, বাকি এটা 0, এটা 0। তাহলে আমাদের ফাইনালি যেগুলো ছিল, আমাদের ছিল হচ্ছে x2, আমাদের ছিল হচ্ছে s1, আমাদের ছিল হচ্ছে x1। তাদেরও x2 এর দেখ কি আছে -4, অ্যাকর্ডিং টু দ্যাট। s1 এর কি অ্যাজ ইউজুয়াল 0, x1 এর কি 5 কোএফিসিয়েন্ট, আমরা সেগুলোই লিখলাম। এবং ফাইনালি যে টেবিলটা আমাদের এসেছিল, দ্যাট ইজ 30/7, 52/7, that is 55/7। x1 এর এসেছিল 0 0 1 0
1, obviously 100 minus 30 by 7, 256/7 minus 6/7. S1 এ ছিল A1 টা রাখিয়ে নি আমরা 0 1 0 minus 1/7, 2/7, 1/14. ওকে, তাহলে এবার আমরা প্রসিড করছি। সো দ্যাট ইজ আওয়ার জেড তে যদি ক্যালকুলেট করা হয় এইবার একটু চেঞ্জ হবে। এটা আমাদের কাছে আসছে 155/7, দেন that is 5, that is minus 4, that is 90/7, that is 0, that is 13/14, and zj minus cj সেটার ক্যালকুলেট করলে 0 0 69/7 0 এবং এটা আসছে 13/14। তার মানে there are no zj minus cj is greater than equal to 0। আমাদের কাছে কোনো zj minus cj আমরা পাচ্ছি না that is less than equal to or negative, since all the zj minus cj greater than equal to 0, hence an optimum basic feasible solution has been obtained or reached. আমরা রিচ করে দিলাম। Hence an optimum feasible solution to the given LPP is, আমরা কি কি পেলাম এখানে সেইগুলোকে লিখছি। ওকে, ফার্স্ট অফ অল আমাদের রেজাল্ট যেটা 155/7, এটা তো আমরা পেয়েছি। আমরা কি কি পাচ্ছি, x1 পাচ্ছি, x2 পাচ্ছি, s1 টাকে নেব না, তাহলে x1 is equal to 55/7, x2 তার মানে কি, দ্যাট ইজ 30/7, ফাইনালি x3 সেটা তার মানে আমার কাছে 0, and maximize of z, that one is 155/7. So phase টু ফেজ মেথডে গেলে আমরা প্রথমেই আর্টিফিশিয়াল ভেরিয়েবলের কোএফিসিয়েন্টটাকে অবজেক্টিভ ফাংশনে -1 নেব, আদারওয়াইজ বাকি অল দ্য ভেরিয়েবলস হ্যাভ দ্য কোএফিসিয়েন্ট 0, দেন ফেজ 1 থেকে ফেজ 2 তে গিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করব।